জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে 11 দলের বিশাল মিছিল ও গণসমাবেশ। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের এক দফা দাবিতে ঝিনাইদহে 11 দলীয় জোটের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে শুরু করে বাড়ি চত্বরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জামাতের আমির ও ঝিনাইদহ 2 আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। এই সময় মোবারক হোসেন তার বক্তৃতায় বলেন, আমরা বলছি না, জনগণ বলছে এই সরকারকে ভূতে ধরেছে, ভূতে ধরলে নাকি পিছনে চলে যায়। আপনাদেরকে ভূতে ধরেছে আমরা বলছি না, সবাই বলছে, কারণ ভূতে ধরলে পরে নাকি পিছনের দিকে রওনা দেয়। রওনা দেওয়ার কথা ছিল সামনের দিকে, কারণ আপনারা গণভোটে হা বলেছিলেন। এই দেশের 70% মানুষ বুঝে শুনেই গণভোটে রায় দিয়েছে। সুতরাং ভোটের দিকে না তাকিয়ে, পিছনে না তাকিয়ে সামনের দিকে তাকানোর ভঙ্গিমায় এই গণভোটের রায়কে আপনার মেনে নিতে হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিউর রহমান, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আবু তালেব মিয়া, হরিণাকুণ্ড আমির বাবুল আক্তার, শৈলকুপা আমির এস এম মতিউর রহমান, কোটচাঁদপুর আমির তাজুল ইসলাম, কালীগঞ্জ আমির আব্দুল হক সহ জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ। জোট শরিকদের মধ্যে এনসিবির জেলা সদস্য সচিব আরিফিন কাইসার, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, এবি পার্টির জেলা সাধারণ সম্পাদক সংহতি প্রকাশ করেন। এছাড়া ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ওবায়দুর রহমান, সহ সভাপতি আলামিন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দেশবিরোধী কোনো চক্রান্ত সহ্য করা হবে না। তারা দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় মোবারক হোসেন আরও বলেন, আমরা চেয়েছিলাম না 2 মাসের মাথায় আবার মাঠে এসে, রাস্তায় এসে সংগ্রাম করে, গণমিছিল করে, মহাসমাবেশ করে আপনাদেরকে বলে দেওয়া যে আপনারা গণভোট মেনে নেন। এখনো সময় আছে, বড় কোনো কর্মসূচির দিকে না যেতে আগেই আপনারা গণভোটের বাস্তবায়নের পদক্ষেপ নেবেন। এটি আজকে আমাদের এই গণমিছিলের, এই সমাবেশের প্রথম অঙ্গীকার। সম্মানিত ভাইরা, সংস্কারের কথা বলছেন, 72-এর সংবিধানের কথা বলেন, লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের নেত্রী প্রয়াত খালেদা জিয়া নিজেই বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 72-এর সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানকে আপনি আঁকড়ে ধরতে চাচ্ছেন, তার মানে কি যে বিএনপি, সেই বিএনপি আপনার নাই। এখন অনেকেই বলে শিলং বিএনপি, অনেকেই বলে লন্ডন বিএনপি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী থেকে এটা বলতে চাই না, আবার মানুষের মুখও আমরা বন্ধ করতে পারবো না। সুতরাং কান দিয়ে শুনুন আপনাদের ব্যাপারে আপামর জনসাধারণ কি বলে। সম্মানিত ভাইরা, আমরা গণভোটের ব্যাপারে ওনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলেছি, গণভোট অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জুলাই ছাড়া আপনার পার্লামেন্টে যাওয়ার কথা ছিল না। জুলাই না হলে পরে আপনি লন্ডন থেকে আসতে পারতেন না। জুলাই না হলে পরে সালাউদ্দিন সাহেব আপনিও ভারত থেকে আসতে পারতেন না। জুলাই না হলে পরে বেগম খালেদা জিয়া আবার এইভাবে তার জানাজাও হতো না। আজকে পার্লামেন্টে আপনার বিরুদ্ধে আপনারা অনেক ভোট পেয়ে বলছেন, কিভাবে গেছেন আমরা বলতে পারবো না, সেটা কথা আমরা উল্লেখ করবো না, কারণ আপনি সরকারে আছেন। সুতরাং সরকারে যেহেতু আছেন, আমার বিশ্বাস জুলাই সনদকে আইনে রূপান্তর করতে হবে। 1400 শহীদ, 30,000 পঙ্গুর বিনিময়ে যে জুলাই তৈরি হলো, সেই জুলাইকে এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা আমরা মনেই করি না। আপনারা ভুলে যেতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্য, এনসিবি, আমরা সবাই মিলে জুলাইকে ধারণ করবো ইনশাআল্লাহ। এই শহীদের রক্তের সাথে আমরা কাউকে গাদ্দারি করতে দেব না, বেইমানি করতে দেব না। সুতরাং আমরা আন্দোলন শুরু করেছি, এই আন্দোলন শেষ মুহূর্তে আপনাদেরকে এই জুলাই সনদ, এই আইন, গণরায় বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। গতকাল পরশুদিন আপনারা দেখেছেন আবার 11 দলীয় ঐক্য আপনারা প্রোগ্রাম করেছে এবং দেশব্যাপী, সারা দেশব্যাপী আবার প্রোগ্রাম শুরু করেছে।
মহাসমাবেশ হবে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় মহাসমাবেশ হবে। সেই সমাবেশে হবে সরকার পতন আন্দোলনের আপনাদেরকে এই গণসমাবেশে গণ মিছিলে সবাইকে নামাজের পরে পাঠের সেবন করার জন্য অংশগ্রহণ করে জেলাবাসীকে জানাই দেন যে আমরা গণরায়ের পক্ষে, আমরা জেলার পক্ষে। সভাপতির বক্তব্যে জেলা জামাতের আমির আলিয়াজুম মোহাম্মদ আবু বক্কর বলেন, দেশের মানুষ 71% ভোট প্রদান করেছে। গণভোটে ভোট প্রদান করে সকল জাতীয় সংসদ সদস্যদেরকেই সংবিধান সংশোধন পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। কিন্তু আমাদের সরকারি দলের বন্ধুরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেন নাই। এর মাধ্যমে তারা কোন রায়কে প্রত্যাখ্যান করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন তারা আবল তাবল ব্যাখ্যা দিচ্ছে, বলছে আমরা জুলাই সনদ মানি, সংবিধান সংশোধন করব, সংস্কার করব না। সংবিধান সংশোধন তো স্বাভাবিক নিয়মেই হয়, তাহলে এই গণভোট দেওয়ার দরকার কি ছিল? সাধারণ 2/3 মেজরিটি ফলে সংবিধান সংশোধন করা যায়। এত আয়োজন করে গণভোট কেন করা হলো? অর্থাৎ গণভোটের রায়কে আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন এবং আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জনগণ নির্বাচিত করেছে তা অস্বীকার করছেন। এখন আবল তাবল বলছেন যে আমরা জুলাই সনদ আমরা মানি। তারা বলতে চাচ্ছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানবো, কিন্তু সংবিধান সংস্কার করবো না। আপনাদের এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে আপনারা পালন করবেন, অথচ সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এই বক্তব্যের ভিতরে আপনাদের সুরঙ্গের ফাঁকি রয়েছে। আপনাদের এই ফাঁকিবাজি কথা জনগণ ধরে ফেলেছে। আমরা সংসদ সদস্য হিসাবে সংসদেও বলতেছি, ভিতরেও বলছি, আমরা এই সরকারের বিরুদ্ধে সংসদের ভিতরে বাইরে সকল জায়গায় গণ আন্দোলন গড়ে তুলব। সম্মানিত উপস্থিতি, তারা এখন ব্যাখ্যা করে বলছে আমরা ভোট চাইছিলাম একটা কৌশল হিসাবে, গণভোট চাইছিলাম। তো বলছি আমরা, আপনারা তো গণভোট চেয়েছেন, ওই কৌশল হিসাবে চেয়েছিলাম। এখন বলছে কোন পক্ষ যদি ভোট বাতিল করার ষড়যন্ত্র করে তাইতে আমরা সব মেনে নিয়েছি। এই কথা এখন বলছেন কেন নির্বাচিত হওয়ার পরে? পূর্বে বলেন নাই কেন আমরা জাতির সাথে ভাওতাবাজি করতেছি, আমরা গণভোট চাচ্ছি রে, আমরা চাইলে? এখন বলতে চান, তখন বলেন নাই কেন? আপনাদের এই ভাওতাবাজির কথা জনগণ জেনে গিয়েছে। অতএব গণরায়কে মেনে নিন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদ সহ সংবিধান সংস্কার এবং সংবিধান সবই করুন। এই আহ্বান রেখে আমি এই পর্বের কথা আমি শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার রাজনৈতিক কথা শেষ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে প্রোগ্রামে এসেছেন। আপনারা শৃঙ্খলার সাথে